আমরা এখানে জুতা নিক্ষেপ করতে এসেছি লেডি ফেরাউনের গালে। লেডি ফেরাউনের গালে জুতা আছে। জি জি, লেডি ফেরাউন। হাসিনা ইজ সেকেন্ড লেডি ফেরাউন। হাসিনা ইজ সেকেন্ড ফেরাউন। সো আমরা একে লেডি ফেরাউন বলছি। আরে এরা কারা, কোত্থেকে এলো? লে হালুয়া শেখ হাসিনাকে লেডি ফেরাউন আখ্যা দিয়েছে বাংলার আমজনতা। একবার ভাবেন তো, সাবেক একজন প্রধানমন্ত্রীকে কতটা ঘৃণা করলে মানুষ তাকে লেডি ফেরাউন বলে। কোথা থেকে আসছেন? আমি আসি গাজীপুর থেকে। প্রেম করেন? আই এম ম্যারিড। ও, আপনি ম্যারিড? Yes. একদমই বোঝা যাচ্ছে না। তো কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম অস্থির বাঙালির আরো একটি নতুন ভিডিও নিয়ে। আজকের পর্বটিও আগের মতোই মজার হতে চলেছে। তো বেশি কথা না বাড়িয়ে চলেন আমরা ভিডিওতে চলে যাই। মাঠে ঘাটে হাঁকবো না, গুবার খাবো না, এটা কোনো কথা? আপনারা কি পর্যায়ে নিজেদেরকে নিয়ে গেছেন? সন্ত্রাসবাদী পাঠায় বিশাল বীর পুরুষ। ওই বাবা, ভয় পাচ্ছি। এই ময়ূক, এদিকে আসো, এদিকে আসো। এই ময়ূক কই? এই ময়ূক, শোনো, রিপাবলিক বাংলা, আজকে হাসিনার বিয়া, ঠিক আছে? না, বিয়া না, আমরা গায়ে হলুদ দিয়ে দিচ্ছি। ময়ূক শোনো, তোমরা ওইখানে মোদির সঙ্গে বিয়া দিয়া দিবা। আরে এরা কারা, কোত্থেকে এলো? শেষমেশ শেখ হাসিনার গায়ে হলুদ হয়ে গেল। এবার ভারতীয় হকার সাংবাদিক মূর্খরঞ্জন ঘোষকে মিষ্টি খাওয়ানোর দরকার আছে না তারেক ভাই? বিয়ের 4 মাসের মাথায় জন্ম নেয় সন্তান, অথচ কাবিননামায় নিজেকে কুমারী দাবি করে ভালোবেসে রাসেলকে বিয়ে করেছিলেন বর্ষা। একে একে পাওয়া যায় তার আরো 2 স্বামীর পরিচয়। তিনি 8 মাসে ভালোবেসে বিয়ে করেছিলেন 3 জনকে। অভিযোগ আছে 21 বছর বয়সে বর্ষা বিয়ে করেছেন 5টি। 21 বছর বয়সে আমার দুষ্ট বান্ধবী বিয়ে করেছে 5টি। ভাবা যায় বলেন তো? আসলে মানুষ তো আর এদেরকে এমনিতেই 12 ভাতারি বলে না, বুঝতে হবে। ওয়াহিদ শুনলাম, তুষার শুনলাম, রাসেল শুনলাম, আবিরটাকে? আবির আমি চিনি না। কেরানীগঞ্জের আবিরকে? না, কেরানীগঞ্জে কোনো আবির টাবির নাই। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নাম নিয়ে প্রতিদিন ব্যস্ত দিচ্ছি। আমি বিশ্বাস করি, কারণ উনি দেশের জনগণের সাথে জিয়াউর রহমানের নাম নিলে নাকি বেশ তো নিশ্চিত। একে নিয়ে আমি আর কিছু বলবো না। আসলে সব দলেই কিছু পাগল থাকে, যারা কখন যে কি বলবে তা বোঝা বড় দায় রে ভাই। সন্দেহ, তুই ঠিক কথা বলেছিস ভাই। কি হয়েছে এখানে ভাই? এই যে চাচা বিয়া করছে। কে বিয়ে করছে? এই যে চাচা। এই চাচাই বিয়ে করছে? হ্যাঁ। এই যে বউ নাকি? হ্যাঁ, বউ। আরে সুবহানাল্লাহ, দি পরি ধরে লইছে কাকা। পরি তো ভাই, দেখে মাথা নষ্ট আম করি। আপু বয়স কত আপনার? 18 বছর। 18 বছর। আপনার বয়স কত? 82 বছর। আরে খোদা, কাকা করছেন কি আপনি? কাম সেরে ফেলেছেন ভাই, আপনি একদম বাম্পার মারছেন। এগুলো দেখলে খুব আফসোস হয় রে ভাই। জীবনে আপনি আমি কি করলাম? চাচাই আমার এই বয়সে এসেও 18 বছরের তরুণীকে বিয়ে করে ফেলছে। ভাবা যায় বলেন তো? আচ্ছা, তোমার একটা কথা জিজ্ঞেস করি। এই যে মেয়েদের সাথে নাচছো, এটা কি ঠিক করছো? আচ্ছা, আমি কি মেয়েদের সাথে নাচছি? এখন ওটা মজা করে আমি আর সানি নাচছিলাম, মাসুদ ভাই বলে যে এরকম একটা ড্যান্স দিয়ে। আহারে বেচারা বউয়ের কাছে কট খেয়ে গেছে। এখন সব দোষ মাসুদের। আসলে কাদের চাচা তো আর এমনিতে বলে না, মাসুদরা আর ভালো হলো না। ক্যামেরাম্যানের ক্যামেরা ধরার স্টাইল দেখছেন, পুরাই অস্থির, তাই না? তবে আমি কিছুতেই বুঝতে পারলাম না এই দুষ্ট বান্ধবী এই বেচারা নাক টিপে কেন ধরলো। শেখ হাসিনাকে ফেরত দেব না। আর আমি বলছি তো, শেখ হাসিনাকে ফেরত দেব না, যা ইচ্ছা করেন। আমরা পাঠাচ্ছি জল, আমরা দিচ্ছি মেডিসিন, আর আপনারা পাঠাবেন জঙ্গি। চুলকানি রোগে ভুগছে, বাংলাদেশকে ষড়যন্ত্র করেছিল, এখানেও চুলকানি রোগ হবে। আমরা সেই টিকা আর কিনি নাই আপনাদের কাছ থেকে। ভালো 2 নাম্বার জিনিস দিলে এবার পাকিস্তান থেকে টিকা কেনেন। আমরা ভয় পাই না, আমরা সাহস দিচ্ছি। বিশাল বীর পুরুষ আপনারা আমাদেরকে বিশাল বীর পুরুষ। বাসের রোবট নিয়ে, বাসের বন্দুক নিয়ে আসে। চাকরকে আমরা বিতাড়িত করেছি, আর জঙ্গি পাঠায়, সন্ত্রাসবাদী পাঠায়। বিশাল বীর পুরুষ। ওই বাবা, ভয় পাচ্ছি। আসলে তারেক ভাই, এই পাগলকে যতই বোঝান কোনো কাজ হবে না। কথায় আছে না, কয়লা ধুলে কখনো ময়লা জানা। এই হকার সাংবাদিক যদি বাংলাদেশকে নিয়ে ভুয়া নিউজ না করে, তাহলে তাল ভাইকে ভাতও জোটে না। বুঝতে হবে ভাই ব্যাপারটা। কেসটা তুমি ধরেই ফেলেছো। ইউনূস তার 2টো হাত নিয়ে বাংলাদেশের গলা টিপে বাংলাদেশকে মেরে ফেলার জন্য উঠে পড়ে লেগেছে। বাংলাদেশিরা বুঝতে পারছে না, ঘটি উল্টে দিচ্ছে বাংলাদেশের, ঘটি উল্টে দিচ্ছে বাংলাদেশের। ये भैंचो सारे मिलके हमको पागल बना रहे हैं, मादरचोद के बच्चे। ভারতীয় এই হকার সাংবাদিকের অবস্থা দেখছেন। আসলে বাংলাদেশের মানুষ বাংলাদেশকে নিয়ে যতটা না ভাবে, তার থেকে মনে হয় বেশি ভাবে ভারতীয় এই হকার সাংবাদিক। কি বলেন আপনারা?
নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। যদিও কলকাতার এই হকার সাংবাদিক বাংলাদেশকে নিয়ে বেশিরভাগ সময় ভুয়া নিউজ প্রচার করে। বলছি কি দাদা, এখনো সময় আছে, ভালো হয়ে যান, ভালো হতে পয়সা লাগে না। রিপাবলিক টিভিকে বয়কট করুন। এই কুকুর রঞ্জন না ময়ূর রঞ্জন আছে একটা চারচকো ব্যাটারিওয়ালা মাল, হ্যাঁ ময়ূর রঞ্জন, ও ময়ূর রঞ্জনের কুকুর রঞ্জন, ওটা আমি ওর নাম রেখেছি। প্রতিনিয়ত মিথ্যাচার করছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তুমি তো বললে তুমি হচ্ছে কক্সবাজারে গিয়েছিলা, তো দর্শক জানতে চাই আসলে কক্সবাজারে গিয়ে আইফোন 16 প্রো ম্যাক্স কিনেছো, সমুদ্রের পানিতে কি আইফোন ভেসে বেড়ায় নাই? এটা একটা সুন্দর প্রশ্ন আপনার, আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন। কিছুদিন পরপরই শুনি দুষ্ট বান্ধবীগুলো কক্সবাজারে গিয়ে আইফোন লয়। সমুদ্রের পানিতে এত আইফোন কোথা থেকে আসে রে ভাই? তোমাদের একটা লিংক ভাইরাল হয়েছিল, তোমরা নিজেরা ইচ্ছে করে করেছিল এমন কিছু? ইচ্ছা করে ইজ্জত বিক্রি করে কেউ ভাইরাল হতে চায় না। তাই জি, তো এটা কেন ভাইরাল হয়েছিল, কে ভাইরাল করেছিল? এটা আমরা ক্লিয়ার করছি অডিয়েন্সের কাছে যে এটা আমাদের একটা মিস্টেক ছিল, কিভাবে কি হয় এটা সবাই জানে। তো নতুন করে আমি এসব নিয়ে কথা বলতে চাই না, আর এটা তোমাকে বলতেছি আমি এসব নিয়ে কথা বলবো না, তো এইসব কোশ্চেন কইরো না। আচ্ছা ঠিক আছে, করবো না। এরকম একজন নিষ্পাপ বান্ধবীর দুষ্ট ভিডিও ভাইরাল করার কি দরকার? দুষ্ট পোলাপান আর ভালো হইল না। ছেলেরা টেনশন করলে সিগারেট খায়, আর মেয়েরা টেনশন করলে কি খায়? ললিপপ খায়। ললিপপ? ললিপপ কোনটা? আপনি বুঝেন না কোনটা, আপনার সাথেও আছে ওইটা। মানে আমার সঙ্গে ললিপপ আছে কই? আমার পকেটেও তো নাই। বান্ধবীর কথা শুনে মনে হইতেছে বান্ধবী আমার ললিপপ খাওয়ায় খুবই ওস্তাদ। কি বলেন আপনারা? আমাদের যিনি ছিলেন আমাদের কনফার্ম জান্নাতি ম্যাম, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি ছিলেন, উনি আমার এখনো ভিডিওটা আমার চোখের সামনে ভাসতেছে, ভিডিওটা আর কি, যে মেট্রো রেল একটু ভেঙে গেল, আগুন লেগে গেল, কি যে কান্না দিল রে, জাস্ট ওয়াও। এই মহিলা অভিনেত্রী হলে পুরো বিশ্ব কাঁপায় ফেলতো যুবক ভাইরা। বলছি এটা ঠিক করতে আমার 300 কোটি টাকা লেগে যাবে। কত কষ্ট আমার লাগলো, 300 কোটি। হুজুর আমার বলে কি শেখ হাসিনা অভিনেত্রী হলে নাকি পুরো বিশ্ব কাঁপিয়ে ফেলতো। আপনাদের কি মনে হয়? কমেন্টে জানিয়ে দিতে পারেন। খন্দকার মোস্তাকে বিয়ে করবেন না, ও তো কি ব্যাপার, তুমি খালি ম্যারিড ছেলেদের সাথে ম্যারিড মেয়েদের সাথে আমাকে ই করো। ওনার তো তৃতীয় না চতুর্থ বিয়ে, সমস্যা নাই। না না, আমি পড়ে যাচ্ছেন। না না আপু, এটা না, একটু একটু দুবাই বলা চাই, বুঝছো? এখন ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি এই চ্যানেলে প্রথমবারের মতো ভিডিও দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। নাম বলবো আমি এখন, তাদের কাছ থেকে আপনি কি চুরি করতে চান অথবা তাদেরকে কি গিফট দিয়ে যেতে চান? কোনো বস্তুগত হতে পারে, কোনো পরামর্শ হতে পারে, যে কোনো কিছু। নরেন্দ্র মোদী, ওয়েলকাম টু বাংলাদেশ। কি মোহব্বত, আহারে।